1948 সালে ফিলিস্তিনি দখল করে অবৈধ ইসরায়েলি রাষ্ট্র গঠনের সময় জায়নবাদীদের মোকাবেলা করতে হয় আরব বিশ্বকে। তিনটি বড় যুদ্ধ পেরিয়ে নিজেদের সুসংহত করে তারা। লজ্জার এসব পরাজয়ে আর কখনোই কোমর সোজা করতে পারেনি আরবরা, বরং আমিরাত সহ একটি অংশ ইসরায়েলের দালালে পরিণত হয়েছে। তাই গাজা থেকে ফিলিস্তিনিদের জাতিগত নিধন ও ইতিহাসের ভয়াবহ গণহত্যা দেখেও ঘুমিয়ে আছে তারা। যেখানে ব্যতিক্রম ইরান, মধ্যপ্রাচ্যে সৌদি মার্কিন বলয়ের বাহিরে নিজেদের অবস্থান শক্তিশালী করতে আশেপাশের 4-5টি দেশে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে তেহরান। হামাসকে কার্যকর এক গেরিলা বাহিনীতে পরিণত করার কৃতিত্বও তাদের। এখন সেই হামাসের রাজনৈতিক প্রধানকে তেহরানের মাটিতে ইসরায়েলের গুপ্ত হত্যার পর বড় ইমেজ সংকটে পড়েছে ইরান। একই সাথে নিজেদের মদতপুষ্ট সবচেয়ে বড় বাহিনী হেজবুল্লাহর একের পর এক কমান্ডার জায়নবাদীদের হামলায় নিহত হয়। কিছু একটা করতেই হবে তাদের, যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের হুঙ্কারে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতার শঙ্কায় বিশ্লেষকরা। বন্ধুদেশ ইসরায়েলকে রক্ষা ও ইরানকে থামাতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েনের কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বিশ্লেষকদের ধারণা, ইরাক, সিরিয়া, ইয়েমেনের হুথি ও লেবাননের হেজবুল্লার মতো ছায়াসঙ্গীদের নিয়ে এক নতুন ছক আঁকতে পারে ইরান, যাতে ইসরায়েলকে চতুর্দিক থেকে ব্যতিব্যস্ত করে তোলা যায়। এর মধ্যে হেজবুল্লার সাথে সরাসরি যুদ্ধ বাঁধার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বিশ্লেষকদের ধারণা, 2006 সালের মতো একচেটিয়া হামলার সুযোগ পাবে না ইসরায়েল, কারণ জন ও সমর সরঞ্জামে গেল 1.5 যুগে আমূল বদলে গেছে হেজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট বলছে, চলমান গাজা যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতার 5% ব্যবহার করেনি হেজবুল্লাহ। পেন্টাগনের অনুসন্ধানেও দেখা গেছে, ইসরায়েলের সাথে যুদ্ধ হলে এগিয়ে থাকবে হাসান নাসরাল্লাহর দল। রাষ্ট্রগুলোর সামরিক সক্ষমতার তথ্য বিষয়ক আন্তর্জাতিক গবেষণা পোর্টাল গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, সমর শক্তিতে বিশ্বে 14 নম্বর অবস্থানে থাকা ইরানের চেয়ে 3 ধাপ পেছনে রয়েছে তেল আবিব। তবে সেনা, নৌ ও স্থল বাহিনীতে তেহরান এগিয়ে থাকলেও আকাশপথে যোজন পিছিয়ে তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।